ক্লাস 9-এর দাফিনদাতে 73 পেজ আমরা খুলে নিয়েছি। 73 পেজের এখানে যে সমস্ত প্র্যাকটিস ফর পারফেকশনের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে জয়নিং অফ সেন্টেন্সের, সেইগুলো আমরা এখানে সলভ করে নেবো। তো ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করতে ভুলো না, কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাওয়াটা খুব দরকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। এখানে আমাদেরকে দেখো প্রথমে এখানে এক্সাম্পলে বলে দিয়েছে, বেশ কিছু এক্সাম্পল দিয়ে বলে দিয়েছে যে আমরা কিভাবে নাউন ক্লজের মাধ্যমে আমরা অবজেক্টকে আমরা জয়নিং সেন্টেন্স করতে পারি। তো আমি তোমাদেরকে প্রথমে বলে দিই যে যখন দেখবে এভরিবডি সেজ দিস বা আই হোপ সো বা এরকম কিছু থাকে, তখন প্রথমেই আমাদের মানে তার ওই যে লাস্টে যে কথাটা থাকে সেটাকে আমাদের বাদ দিয়ে দিয়ে দ্যাট বসাতে হয়, ঠিক আছে। বা তারপরে আমাদের প্রথমে যে কথাটা থাকে সেটা বসিয়ে দিতে হয়। তারপরে ধরো আমি জানি না সে কখন আসবে, তো তখন আমাদের এরকম যদি থাকে তাহলে হোয়েন দিয়ে লিঙ্ক করতে হয়। তারপরে সে কোথায় থাকে আমি জানি না, এরকম করলে হোয়ার দিয়ে লিঙ্ক করতে হয়। ডাস থাকলে আমাদের ভার্বের সাথে এস যোগ হয়, আর যদি এরকম থাকে প্রথমে ডু ডাস ডিড এরকম থাকে তাহলে আমাদের লিঙ্কের হিসেবে ইফ বসাতে হয়। তো এখানে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তার আমরা এটা কোয়েশ্চেন সলভ করতে করতে তোমরা ঠিক বুঝে যাবে। হি উইল সুন অ্যাচিভ হিজ গোল, উই হোপ দিস। তো আমি বললাম উই হোপ সো বা উই হোপ দিস এরকম থাকলে আমাদের এই দিসটাকে তুলে দিতে হবে। উই হোপ দ্যাট হি উইল সুন অ্যাচিভ হিজ গোল। প্রথমে আমাদের এইটুকু ছিল, তাহলে উই হোপ দিসটাকে তুলে আমরা দ্যাট করে দিলাম। তারপরে হি উইল সুন অ্যাচিভ হিজ গোল এটা আমরা এরকমভাবে বসিয়ে দিলাম। শি ওয়াজ এ পার্ট অফ দিস কনস্পিরেসি, উই সাসপেক্টেড দিস। তো এখানে উই সাসপেক্টেড দিসটাকে তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, উই সাসপেক্টেড দ্যাট। তারপরে শি ওয়াজ এ পার্ট অফ দিস কনস্পিরেসি যেরকম ছিল সেরকম পরপর আমরা বসিয়ে দিয়েছি। উই সাসপেক্টেড দ্যাট শি ওয়াজ এ পার্ট অফ দিস কনস্পিরেসি। দ্য এক্সিবিশন উইল বি স্টার্টেড, দে হ্যাভ নট ইয়েট ডিসাইডেড এ টাইম। তাহলে এখানে দে হ্যাভ নট ইয়েট ডিসাইডেড, দ্য টাইমটাকে আমরা বাদ দিয়ে দেবো। দে হ্যাভ নট ইয়েট ডিসাইডেড যেহেতু সময়ের উল্লেখ আছে তাই হোয়েন দিয়ে লিঙ্ক করতে হবে। তাহলে দে হ্যাভ নট ইয়েট ডিসাইডেড হোয়েন দ্য এক্সিবিশন উইল বি স্টার্টেড, এটা প্রথমে আছে এটা এইভাবে পরে পরে বসে যাবে, মানে ওইভাবেই এখানে আমরা পুরো সেন্টেন্সটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের আনসার হবে দে হ্যাভ নট ইয়েট ডিসাইডেড হোয়েন দ্য এক্সিবিশন উইল বি স্টার্টেড। তারপরে আছে শি বিহেভস ইন এ স্ট্রেঞ্জ ম্যানার, আই ডোন্ট নো দ্য রিজন। তো এখানে আই ডোন্ট নো দ্য রিজনটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে যেহেতু এখানে আমি কারণটা জানি না, কারণের উল্লেখ থাকে সেটা ওয়াই দিয়ে লিঙ্ক করতে হয়, তাহলে দ্য রিজনটাকে বাদ দিয়ে আমরা লিখবো আই ডোন্ট নো ওয়াই, ঠিক আছে, আই ডোন্ট নো ওয়াই। আর এখানে আছে শি বিহেভস ইন এ স্ট্রেঞ্জ ম্যানার, এটা আমাদের পুরোটাই লিখে দিতে হবে। তাহলে আমাদের আনসার হবে আই ডোন্ট নো ওয়াই শি বিহেভস ইন এ স্ট্রেঞ্জ ম্যানার। শি প্রিপেয়ার্ড দ্য ডিশ ইন এ পার্টিকুলার ওয়ে, আই ক্যান শো ইউ দ্য ওয়ে। তো দ্য ওয়ে থাকলে বা কোনো উপায় বা কোনো রাস্তা এরকম থাকলে হাউ লিখতে হয়, ঠিক আছে, হাউ দিয়ে লিঙ্ক করতে হবে। তাহলে আই ক্যান শো ইউ দ্য ওয়েটাকে আমরা বাদ দিয়ে দিই, এখানে হাউ লিখবো, আই ক্যান শো ইউ হাউ। আর শি প্রিপেয়ার্ড দ্য ডিশ ইন এ পার্টিকুলার ওয়ে, এটা প্রথম সেন্টেন্স আছে তো এটাকে আমরা এইভাবে এখানে লিখে দেবো। তাহলে আমাদের আনসার হবে আই ক্যান শো ইউ হাউ শি প্রিপেয়ার্ড দ্য ডিশ ইন এ পার্টিকুলার ওয়ে। হাউ ওল্ড ইজ শি, আই আস্ক ইউ। তাহলে এখানে হবে আই আস্ক ইউ হাউ ওল্ড শি ইজ, ন্যারেশন চেঞ্জের মতন ইজটা পরে চলে যাবে। তাহলে আই আস্ক ইউ হাউ ওল্ড শি ইজ। অল অ্যাডমিটেড হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড, অল অ্যাডমিট দিস। তো এখানে আমাদের দিসটা তুলে দিতে হবে, দিয়ে দ্যাট বসাতে হবে। অল অ্যাডমিট দ্যাট হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড, এটা আমাদের প্রথমে ছিল, পুরোটায় বসে গিয়েছে। দ্য সাম ইজ সলভড ইন এ ওয়ে উই কুড নট মেক আউট দ্য ওয়ে। তো দ্য ওয়ে থাকলে আমি বললাম হাউ দিয়ে লিঙ্ক করতে হয়, তাহলে আমরা এই দ্য ওয়েটাকে তুলে দিয়ে হাউ দেবো, আর এই প্রথম সেন্টেন্সটা ওইভাবে পরে বসিয়ে দেবো। তাহলে হবে উই কুড নট মেক আউট হাউ দ্য সাম ইজ সলভড ইন এ ওয়ে। তারপরে আছে ইউ আর গিল্টলেস, আই বিলিভ দিস, আই বিলিভ দ্যাট, দিসটাকে তুলে দিয়ে আমাদের দ্যাট করে দিতে হবে। প্রথমে যে সেন্টেন্সটা আছে সেটা পুরোটা লিখে দিতে হবে। আই বিলিভ দ্যাট ইউ আর গিল্টলেস। মাই ফ্রেন্ডস উইল স্ট্যান্ড বাই মি, আই হোপ সো। এখানেও আই হোপ দ্যাট মাই ফ্রেন্ডস উইল স্ট্যান্ড বাই মি। সামওয়ান কলস মি ওভার ফোন, আই ক্যান নট রিকগনাইজ হিম। যখন কাউকে রিকগনাইজ করার কথা বলা থাকে, যখন কোনো ব্যক্তির উল্লেখ থাকে, তখন সেখানে হু দিয়ে লিঙ্ক করতে হয়। তাহলে আই ক্যান নট রিকগনাইজ হিমটাকে আমরা তুলে দেবো, দিয়ে হু দিয়ে লিঙ্ক করব। আর এখানে সামওয়ানটাকেও আমরা তুলে দেবো, দিয়ে কলস থেকে লিখবো, ঠিক আছে। তাহলে আই ক্যান নট রিকগনাইজ হু calls me over phone, I cannot recognize who calls me over phone. What is your intention, would you kindly tell us। তো এখানে would you kindly tell us, হোয়াট তো অলরেডি আছে, তাহলে হোয়াট ইজ ইউর ইন্টেনশন, আমাদের এটা শুধু উল্টে দিতে হবে, তাছাড়া আর কোনো কাজ নেই। উড ইউ কাইন্ডলি টেল আস হোয়াট ইজ ইউর ইন্টেনশন, ব্যাস। এটা কিন্তু কোয়েশ্চেন মার্কে থাকবে, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জের মতন আমরা চেঞ্জ করবো না। উই হ্যাভ এ প্ল্যান, উই উড নট ডিসক্লোজ দ্য প্ল্যান নাও। তো উই উড নট ডিসক্লোজ দ্য প্ল্যানটাকে আমরা এখানে আমরা লিখে নেবো পুরোটাই, উই উড নট ডিসক্লোজ দ্য প্ল্যান নাও। দিয়ে এখানে দেখো যেটা আমরা ঠিক করেছি, তাহলে এখানে আমরা দ্যাট দিয়ে লিঙ্ক করব বা হোয়াট দিয়ে লিঙ্ক করব। এখানে আমরা দ্যাট দিয়েও লিঙ্ক করতে পারি, হোয়াট দিয়েও লিঙ্ক করতে পারি। তো এখানে দেখো আমি দ্যাট দিয়ে লিঙ্ক করেছিলাম, তো এখানে তোমরা চাইলে হোয়াট করে দিতে পারো,
ঠিক আছে, উই উড নট ডিসক্লোজ দ্য প্ল্যান নাও হোয়াট উই হ্যাভ। ঠিক আছে, এই প্ল্যানটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। হোয়াট উই হ্যাভ যেটা আমাদের ছিল সেই প্ল্যানটাকে আমরা এভাবে বাদ দিয়ে দিতে পারি না, ডিসক্লোজ করে দিতে পারি না। হোয়াট ডাজ হি ডু দেয়ার, ডু ইউ নো দ্যাট। তো এখানে আমরা লিখবো ডু ইউ নো হোয়াট ডাজ, ডাজটাকে আমরা এখান থেকে তুলে দেবো, তাহলে ডু আমাদের মেন ভার্ব আছে, তার সাথে আমাদের ডাজ আছে মানে ইএস যোগ হয়ে যাবে, তাহলে এই ডুটাও কিন্তু ডাজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই ডাজের কিন্তু এখানে কোনো কারণ নেই, মানে এই ডাজটা যে আমরা এখানে বসাচ্ছি তার কিন্তু কোনো মানে নেই। এই ডাজটা কিন্তু উঠে যায় সব সময়, দিয়ে যে মেন ভার্ব থাকে তার সাথে ডাজ থাকার জন্য একটা এস যোগ হয়। তো এখানে যেহেতু ডু আছে, ডু এর সাথে কি শুধু এস যুক্ত হতে পারে? হতে পারে না, তাহলে আমাদের ইএস দুটোই যুক্ত করতে হবে, তাহলে এই ডুটাও কিন্তু ডাজ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে ডু ইউ নো হোয়াট হি ডাজ দেয়ার, ডিড ইউ নো দ্য ট্রুথ, দ্য পুলিশ ওয়ান্টস টু ইনকোয়ার ইট। এটাকে আমাদের ন্যারেশন চেঞ্জের মতন করে করতে হবে। দ্য পুলিশ ওয়ান্টস টু ইনকোয়ার ইটটাকে আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে ইফ দিয়ে লিঙ্ক করতে হয় বলেছিলাম প্রথমে, ডিড ডু ইউ ডাজ থাকলে। তো এখানে হবে দ্য পুলিশ ওয়ান্টস টু ইনকোয়ার ইফ ইউ নিউ, যেহেতু ডিড আছে তাহলে যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে নোটা আমাদের নিউ হয়ে যাবে। ইফ ইউ নিউ দ্য ট্রুথ, দ্য পুলিশ ওয়ান্টস টু ইনকোয়ার ইট ইফ ইউ নিউ দ্য ট্রুথ। ইটটাকে আমরা তুলবো না, ইটটা থাকবে, ঠিক আছে। দ্য পুলিশ ওয়ান্টস টু ইনকোয়ার, এই ইটটাকে তুলেই দাও, ইটটাকে এখানে রাখতে হবে না। দ্য পুলিশ ওয়ান্টস টু ইনকোয়ার ইফ ইউ নিউ দ্য ট্রুথ। তো এই ছিল আমাদের তোমার 1 থেকে 15 দাগ পর্যন্ত নাউন ক্লজ অবজেক্টের লিঙ্ক করা, মানে জয়নিং অফ সেন্টেন্স। তো এবার দেখো এই 74 পেজে আমাদের এই নিচের দিকে যে প্র্যাকটিস ফর পারফেকশন কথাটা আছে, এখানে আমাদেরকে নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে আমাদেরকে লিঙ্ক করতে বলেছে। মানে আগে যেটা আমরা পরে লিঙ্ক করছিলাম অবজেক্ট হিসেবে, এটা আমাদেরকে সাবজেক্ট হিসেবে লিঙ্ক করতে হবে। মানে প্রথমেই আমাদেরকে দ্যাট দিতে হবে, প্রথমেই মানে যেগুলো আমরা লিঙ্কের হিসেবে মাঝখানে বসাচ্ছিলাম সেগুলোকেই আমাদের প্রথমে বসিয়ে দিতে হবে এবং কমপ্লেক্স টাইপের করে লিখতে হবে। যেরকম ধরো যদি লেখা থাকে দিস ইজ নোন টু এভরিওয়ান, তো আমরা যেরকম লিখছিলাম দিস ইজ নোন টু এভরিওয়ান দ্যাট বাসব ইজ এ জেন্টল বয়, কিন্তু এরকমভাবে আমরা এখানে লিখতে পারবো না। আমরা এখানে আমাদেরকে এই দ্যাট লিঙ্কটা, মানে যেটা আমরা দ্যাট দিয়ে আমরা লিঙ্ক করছিলাম সেটাকে আমাদের প্রথমে লিখতে হবে। মানে দ্যাট বাসব ইজ এ জেন্টল বয় ইজ নোন টু এভরিওয়ান, মানে আমাদের এই দিসটাকে তুলে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে করে করতে হবে। জায়গার নাম থাকলে ওয়্যার করতে হবে, মানে যদি উপায় থাকে হাউ করতে হবে, হু দিয়ে, হোয়াট দিয়ে, হোয়েন দিয়ে, এইসব দিয়ে লিঙ্ক করতে হবে। তো চলো আমরা কোশ্চেনগুলো সলভ করি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। ইট ইজ ডিসাইডেড ইট ক্যান নট বি ক্যান্সেলড নাও। তাহলে দেখো ইট ক্যান নট বি ক্যান্সেলড নাও, এটা এখন ক্যান্সেল করা যাবে না। তাহলে প্রথমে আমরা এখানে হোয়াট দিয়ে দেবো, ঠিক আছে, কারণ যেটা এখন ঠিক করা হয়েছে সেটা ক্যান্সেল করা যাবে না। তাহলে হোয়াট ইজ ডিসাইডেড, যেহেতু প্রথমটার সাথে আমরা লিঙ্ক করব, তাহলে হোয়াট ইজ ইটটাকে আমরা তুলে দেবো, ঠিক আছে। হোয়াট ইজ ডিসাইডেড ক্যান নট বি ক্যান্সেলড নাও, এই ইটটাকে তুলে দেবো, এই ইটটাকেও তুলে দেবো। হোয়াট ইজ ডিসাইডেড ক্যান নট বি ক্যান্সেলড নাও। মিস্টার বোস ইজ এ পাংচুয়াল ম্যান, দিস ইজ নোন টু অল। দ্যাট মিস্টার বোস ইজ এ পাংচুয়াল ম্যান ইজ নোন টু অল। এখানে প্রথমে আমাদের এই দিসটাকে তুলে দিতে হলো, দিয়ে দ্যাট এখানে বসিয়ে দিতে হলো। প্রথমে এই দিসটাকে তুলে দ্যাট এখানে বসিয়ে দিতে হলো, তারপর মিস্টার বোস ইজ এ পাংচুয়াল ম্যান ইজ নোন টু অল, কমা দিয়ে। শি উইল পাস দ্য এক্সাম, দিস ইজ সার্টেন। তো দ্যাট শি উইল পাস দ্য এক্সাম ইজ সার্টেন। বুঝতে পারছো আশা করছি। এখানে আমাদের প্রথমে দ্যাট বসাতে হবে, তারপর প্রথম যে সেন্টেন্সটা আছে কমা দিয়ে এখানে আমাদের অক্সিলারি থেকে যেটা থাকবে সেটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। দ্য মনসুন উইল কাম সুন, দিস ইজ এক্সপেক্টেড বাই অল। দ্যাট মনসুন উইল কাম সুন ইজ এক্সপেক্টেড বাই অল। He is a good teacher, this is admitted by all. That he is a good teacher is admitted by all. He will finish the job, the time is uncertain. এবার দেখো কখন সে কাজটা শেষ করবে সেটা কখন, এটা অনিশ্চিত। তাহলে কখন বলা হয়েছে, যখন when দিয়ে লিঙ্ক করতে হবে, তাহলে when he will finish the job is uncertain. Orpita said something, it is true. What Orpita said, somethingটা আমরা তুলে দেবো, সামথিং তুলে দিয়ে আমাদের what চলে আসবে, ঠিক আছে। What Orpita said is true. What Orpita said is true. যেটা অর্পিতা বললো সেটা সত্যি। মাই ফ্রেন্ড উইল লেন্ড মি দ্য মানি, ইট ইজ শিওর। দ্যাট মাই ফ্রেন্ড লেন্ড মি দ্য মানি ইজ শিওর। হি বিহেভড সো, দ্য রিজন ইজ নোন টু নান। ওয়াই, এবার দেখো কেন সে এরকম বিহেভ করলো এর কারণটা কারো জানা নেই, তাহলে এখানে ওয়াই দিয়ে লিঙ্ক করতে হবে, কারণ এখানে কারণের ব্যাপার বলা হয়েছে। তাহলে ওয়াই হি বিহেভড সো ইজ নোন টু নান। ওয়াই হি বিহেভড সো ইজ নোন টু নান, দেয়ার রিজনটাকে আমরা তুলে দিলাম। তো এখানে 1 থেকে 9 পর্যন্ত যে সমস্ত সাবজেক্ট দিয়ে নাউন ক্লজ দিয়ে আমাদের জয়েন করতে বলা ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। মানে 73 আর 74 পেজে যে সমস্ত প্র্যাকটিস ফর পারফেকশন এগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে নিলাম। আর তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল, সেই জন্য আজকে ভিডিওটা আমি বানালাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠবে। আর ভিডিওতে একটা করে লাইক করে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আসা পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো, আর ততক্ষণ পর্যন্ত সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।